আমরা তাহলে শুরু করি। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কুকিজ। কুকিজ মূলত কি, কুকিজ কিভাবে কাজ করে। কুকিজটা হচ্ছে যখন কোনো ইউজার আপনার যে কোনো সাইটে ব্রাউজিং করে, বা আপনি কোনো সাইটে ঢুকলেন বা ব্রাউজ করলেন, সেখানে ওই ব্রাউজার আপনি যে ইনফরমেশনগুলোকে দেখছেন বা ব্রাউজ করতেছেন, ওই ব্রাউজার ওই ইনফরমেশনগুলো তার ক্যাশে স্টোর করে রেখে দেয়। কেমন? আপনি যখন, এটা হচ্ছে গিয়ে মূলত আমরা যদি ডেফিনেশন দিতে চাই, এ কুকিজ ইজ অ্যান অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট পার্সিস বিটুইন সার্ভার সাইড অ্যান্ড ক্লায়েন্ট সাইড। কথা বুঝতে পারছেন কি না? এখন আপনি যতবারই ব্রাউজারে আপনার ব্রাউজার থেকে সার্ভারে রিকোয়েস্ট পাঠান যে কোনো ইনফরমেশনের জন্য, ব্রাউজার আপনার সার্ভার মনে করে যে আপনার ভিন্ন ভিন্ন ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে। ধরেন আমি আমার ব্রাউজার থেকে এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি গিগস ফর গিগস, এই দেখেন ও আমাকে সাজেস্ট করছে গিগস ফর গিগস। চলে স্যার আসছে কিন্তু। আপনার মানে আপনি প্রেজেন্ট করা হয়নি। আমি যখনই এই যে এখানে ক্লিক করলাম, সার্ভার আপনার এটাকে একটা নতুন ইউজার হিসাবে ট্রিট করতেছে। আমি যখন এখান থেকে মেশিন লার্নিংয়ে ক্লিক করলাম, আরেকটা ইয়েতে আসছে, আমি কিন্তু একজন ইউজারই, এবং আমার ব্রাউজার কিন্তু একটাই, কিন্তু সার্ভার ভাবতেছে যে আমি দুইজন, এটা একটা ইউজার, এখানে আরেকটা রিকোয়েস্ট আমি পাঠাইছি সেটা আরেকজন ইউজার। সার্ভার সবসময় আপনি একজন মানুষ যতবার যতটা রিকোয়েস্ট পাঠাবেন একটা সার্ভারের মধ্যে, সার্ভার ভাববে যে আপনি ভিন্ন ভিন্ন ইউজার হিসাবে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন। একাধিকবার আপনি রিকোয়েস্ট পাঠাইলেও আপনি একজন ইউজার হিসাবে সে ট্রিট করবে না। এটাই হচ্ছে গিয়ে আপনার কুকিজ। এবং ব্রাউজার কি করবে, আপনার এই ইনফরমেশনগুলো তার ক্যাশে স্টোর করে রেখে দিবে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, ওকে, দেখেন আমরা একটা ব্রাউজারে যে কোনো একটা ইনফরমেশনকে কুকিতে সেট করে নিব। মেথড হচ্ছে গিয়ে আপনার সেট মেথড, আর একটা হচ্ছে গেট মেথড। সেট মেথডের মাধ্যমে আমরা কোনো ইনফরমেশনকে কি করতে পারি, আপনার ব্রাউজারে ইয়া করে রাখতে পারি আর কি, স্টোর করে রাখতে পারি। সেট মেথডের কাজই হচ্ছে আপনার কোনো ডাটাকে স্টোর করে রাখা, আর গেট মেথডের কাজ হচ্ছে সার্ভার থেকে সেই ডাটাটাকে উঠায় নিয়ে আসা। এখন এই দুইটা মেথডের মাধ্যমে আমরা কুকির কাজটা করব। জাভাস্ক্রিপ্ট কুকি, প্রথমত আমি সেট মেথডটা কাজ করি। স্ক্রিপ্ট ফাংশন সেট কুকিজ। আমি কুকিটা সেট করে নিলাম এখানে। দিলাম হচ্ছে ফাংশনের নাম। ডকুমেন্ট অবজেক্টের মাধ্যমে ডকুমেন্ট ডট কুকি এই কুকির মধ্যে আমি একটা ভ্যালু রেখে দিই, যে কোনো একটা ভ্যালু রাখি। লিখলাম আপনার ইউজার নেম, বা এভাবেই রাখি ইউজার নেম ইজ ইকুয়াল টু
জানুর। কেমন, এটা আমি এই ভ্যালুটাকে আমি কুকির মধ্যে রেখে দিলাম। সেট কুকি যে ফাংশনটা আছে সেটাতে রাখলাম। আমি আরেকটা ফাংশন নিই, ফাংশন, এই ফাংশনটার নাম দিলাম হচ্ছে গেট কুকি। এখন আমি এটার মধ্যে এই ফাংশনটা দিয়ে চেক করব আমার এই কুকির মধ্যে কোনো, এই ডকুমেন্ট ডট কুকির মধ্যে কোনো ভ্যালু আছে কিনা সেটা চেক করব। যদি থাকে তাহলে সে আমাকে ব্রাউজারে শো করবে ভ্যালুটা, আর যদি না থাকে তাহলে সে আমাকে বলে দিবে যে এখানে ভ্যালু নাই। তো আমি এই ফাংশনটার মধ্যে একটা কন্ডিশন দিই, ইফ যদি আমার ডকুমেন্ট ডট কুকির মধ্যে কোনো ভ্যালু না থাকে, মানে যদি না থাকে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্রথমত যদি আমার ডকুমেন্ট ডট কুকির মধ্যে ভ্যালু থাকে তাহলে সেটা দেখাবে, এই কন্ডিশনটা আগে দিই। যদি থাকে তাহলে কিভাবে হবে, ডকুমেন্ট ডট কুকি থাকলে বুঝবো কিভাবে, নট ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে গিয়ে আপনার কুকি যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে কুকির ভ্যালু আছে। যদি ভ্যালু থাকে তাহলে সে কী করবে, আমাকে এটা দেখাবে অ্যালার্ট বক্সের মধ্যে, অ্যালার্ট মেসেজ দিয়ে আমি দেখাই দিচ্ছি। এক্সকিউজ মি। আচ্ছা অ্যালার্টের মধ্যে আমি স্যার সবসময় গরম পানি খাবেন স্যার। আর বিশেষ করে হ্যাঁ গরম পানি খাবো। যদি আমাকে এখানে দেখেন কুকিজ ডকুমেন্ট ডট কুকিজ নট ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে এখানে ভ্যালু থাকবে অবশ্যই, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে এখানে দেখাই দিবে ডকুমেন্ট ডট কুকিজ। আর যদি না থাকে তাহলে সে আমাকে একটা অ্যালার্ট দিবে। এটা আমি কুকিজ নট অ্যাভেলেবেল, কেমন, স্টেটমেন্ট ক্লোজ। ওকে, তাহলে দেখেন আমি এখানে দুইটা ফাংশন নিলাম, একটা হচ্ছে সেট কুকিজ, একটা হচ্ছে গেট কুকিজ। এখন HTML এর মধ্যে দুইটাই করে নেই, সেট কুকিজ গেট কুকিজের দুইটা বাটন নেই। ইনপুট টাইপ হচ্ছে আপনার বাটন, এটার ভ্যালু সেট কুকি, অন ক্লিক, অন ক্লিকে হচ্ছে আপনার এই যে এই সেট কুকি যে ফাংশনটা আমি ক্রিয়েট করছি এই ফাংশনটাকে কল করব। অন ক্লিক করলে এই কুকির ভ্যালুটা হচ্ছে কি আপনার মানে এই ভ্যালুটা হচ্ছে কুকিতে সে রেখে দিবে, যেমন কুকিতে সেট করবে, যেখানে সেট কুকিজ দিছি এটা কুকিতে সেট করে দিবে। দেন আমি আরেকটা বাটন দিচ্ছি, ইনপুট, এটার টাইপও দিলাম হচ্ছে আপনার বাটন, এটার ভ্যালু দিব হচ্ছে আপনার গেট কুকি, তারপর এটার অন ক্লিকে দিব আপনার এই যে এই ফাংশনটা কল করলাম। তার মানে আমার সেট কুকিতে যদি আমার কোনো ভ্যালু থাকে তাহলে গেট কুকি ক্লিক করার সাথে সাথে ভ্যালুটা দেখাবে, অথবা কুকিতে কিছু না থাকলে তাহলে এই মেসেজটা দেখাই দিবে, কুকি নট অ্যাভেলেবেল। এটাকে যদি আমি রান করাই ব্রাউজারে, দেখেন আমার দুইটা বাটন দেখাচ্ছে এখানে,
এই যে সেট কুকি, সেট কুকি মানে হচ্ছে আমার এই ফাংশনটাকে সে কল করছে, এই যে উপরের ফাংশনটাকে। এখন আমি যদি গেট কুকিতে ক্লিক করি, কুকি ইজ নট অ্যাভেলেবেল। কেন আমার এখানে কুকি থাকবে না কেন? আমি তো এখানে একটা ভ্যালু দিছি, এটা তো দেওয়ার কথা ছিল আমাকে। এক্সকিউজ মি, এটাকে রান করাই। কুকির লেন্থ নট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, সেট কুকি, গেট কুকিতে আসছে কুকি ইজ নট অ্যাভেলেবেল। আচ্ছা, আমি একটু দেখে নিই আমার কোনো প্রবলেম আছে কিনা এখানে। এই পার্টটুকু করছি। হ্যাঁ, আজকে আমরা যেহেতু কালকে কম ছিল, আজকে আমরা এইখান থেকে শুরু করব, মানে এই পার্ট থেকে শুরু করব। এটাও দেখাবো, দেন হচ্ছে এই যে কাউন্টার নাম্বারটা, এই দুইটা সেকশন আমরা আজকে করব। এটাতে মেবি কালকে আপনাদের একটু কিছু প্রবলেম ছিল, তো আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব, এই পার্ট থেকে। যেহেতু এই পার্টটা আমরা হয়তো ক্লাসে করেছি, ওইটার আজকে করবো না। তো আজকে আমরা এখান থেকেই শুরু করব। এখানে আমার এগুলা ছিল, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই। একটু ওয়েট। আমিনুল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। এখন হচ্ছে দেখেন, এটা কিন্তু আমরা গত ক্লাসে করছি, গত রাতের ক্লাসে। তো এটা নিয়ে একটু কিছু কিছু মানে কনফিউশন আছে মনে হয়। আর শাকত ভাই, আপনি কি এটা করছিলেন কালকে? শাকত ভাই, হ্যাঁ ভাই, আজকে আজকে করব, এখনো ধরি নাই। কালকে আজকে তো আমি পরে পরে ঘুমিয়ে আজকে গেছি। হ্যাঁ। হ্যাঁ, আজকে আমি এই যে আবার এখান থেকেই শুরু করবো, এটাও করবো এই সেকশনটা, দেন হচ্ছে আপনার এই যে কাউন্টার নাম্বার সেকশনটা আমরা করবো। বুঝতে পারছেন? দেখেন ওটা কাউন্টার তো নাম্বারটা কি। ওইটা তো আমরা করছি, কাউন্টার নাম্বার থেকে শুরু করি। এটা এটা নিয়ে তো প্রবলেম আছে মেবি কালকে। না, এটা না তো দেখেন, আচ্ছা তাহলে আমরা আজকে শুধু এই যে কাউন্টার নাম্বারটাই করি, ঠিক আছে? এটাই করি, এটা হচ্ছে আপনারা আজকে প্র্যাকটিস করবেন। আজকে রাতের ক্লাসটা মানে এটা আমি বুঝাই দিচ্ছি এখান থেকে। তো দেখেন, আচ্ছা যেহেতু আমি ওটা কেটে দিছি, কাউন্টার নাম্বারটা কেটে দিছি ওখান থেকে, আমি ওখান থেকে শুরু করি। ওটা শর্টকাটে ওটা রিভিউ করি আরেকবার, দেন কাউন্টার নাম্বারটা শুরু করতেছি। এটা শর্টকাট, আজকে রিভিশন হয়ে যাক আরেকবার। তো দেখেন, আমি এখান থেকে একটা সেকশন নিচ্ছি। ফার্স্ট সেকশন নেওয়ার পর আমরা এখান থেকে হেডিংটাকে নিয়ে আসবো। কপি করছি, এখানে একটা হেডিং আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে। হেডিং এর নিচে আমরা প্যারাগ্রাফ দিয়ে দেবো এই সেকশনটার মধ্যে। হ্যাঁ, তো দেখেন, এটা আমি একটা সেকশন নিয়েছি, এরপরে এখান থেকে হেডিংটাকে আমি নিয়ে আসবো। এলিমেন্টের যে হেডিংটা আছে এটা নিয়ে আসবো। দেন হেডিং এর আপনার টেক্সটটাকে আমি চেঞ্জ করে দেবো এখান থেকে। টেক্সটটা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। এটা যেহেতু মাঝখানে আছে এলাকাটা, তো আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর এটা দেখেন, এটা হচ্ছে হাইটটা মানে সাইজটা একটু বড়। ওকে, আমি সাইজটা এখান থেকে
স্টাইল থেকে চেঞ্জ করে দেব। স্টাইলে গেলাম, টাইপোগ্রাফি, দেন এটার সাইজ দেবো আমি 40 পিক্সেল। দেন এটার উপরে একটা মার্জিন দিতে হবে। মার্জিন দেওয়ার জন্য এটাতে কিন্তু মার্জিন দেওয়া আছে, সো আমি সেই জন্য এটাতেও মার্জিন দেবো। অ্যাডভান্স থেকে মার্জিন দিব হচ্ছে এখানে টপ থেকে সরবে হচ্ছে 40 পিক্সেল, শর্ট থেকে হচ্ছে 40 পিক্সেল, টপ থেকে সরবে হচ্ছে 40 পিক্সেল, আমি 50 পিক্সেল করে দিই। 50 পিক্সেল এটা হয়ে গেছে। দেন এটার কাজ শেষ। এখন আমাকে যেটা একটা প্যারাগ্রাফ আনতে হবে নিচে, আমি এখান থেকে এডিটর যেটা আছে, টেক্সট এডিটরটা নিয়ে আসলাম। এখান থেকে নিয়ে আসার পর তো আমি এই লেখাটাকে এখান থেকে চেঞ্জ করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, এটার কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। এটা দেখি আসি, এটার সাইজটা মেবি একটু বড় আছে। ওকে, সাইজটা একটু বাড়াই দিই। সাইজ সব সময় টেক্সট থেকে আপনার স্টাইল থেকে আপনারা চেঞ্জ করবেন, টাইপোগ্রাফি থেকে। এখান থেকে সাইজটা আমি বাড়াই দিই, 18 পিক্সেল করে দিই। ওকে, আমি 18 পিক্সেল করে দিছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন এখন দেখেন আমাকে এই বক্সগুলো আনতে হবে, এই আইকন বক্সগুলো আনতে হবে। আমরা একটা আইকন বক্স আনবো, দেন এগুলোকে কপি করলে এগুলো হয়ে যাবে। একটা ডিজাইন করবো আমি সবসময়, যখন আমরা বক্স নিব তখন একটা ডিজাইন করবো। তো আমি এখান থেকে যেহেতু 3টা কলাম আছে ওখানে, আমি এখান থেকে 3টা কলাম নিয়ে নিচ্ছি। 3টা কলাম আমি নিয়ে নিচ্ছি। দেন এর ভিতরে আমি নেবো হচ্ছে আইকন বক্সটা নিয়ে নেব। বক্সটা নিলে হবে কি, এটার মধ্যে আইকন থাকবে, হেডিং থাকবে, প্যারাগ্রাফও থাকবে, রেডিমেড। আমাদের কাজটা অন্যভাবে করা লাগতেছে। আমরা এখান থেকে আইকন বক্স এখান থেকে নিয়ে নিব। দেন এই যে আইকনটা আছে, এটা হচ্ছে লাইন চার্ট, একটা আইকন, লাইন চার্ট। তো আমি এখান থেকে লাইন চার্ট নেওয়া আইকনটাকে নিয়ে আসবো। দরজাটা বন্ধ করে দিয়েছি, বাইরে রাস্তা আসতেছে। আইকন বক্সটা, এখন আইকনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। যে ওখানে যে আইকনটা আছে, এটা হচ্ছে লাইন চার্ট। সার্চ করলাম, এই যে লাইন চার্ট একটা যে আইকন আছে, এটাকে আমরা এখান থেকে ইনসার্ট করে দেব। দেওয়ার পর আর বেশি কিছু কাজ আছে, যে এইটার যে হেডিংটা আছে, আমরা এখান থেকে হেডিংটাকে নিয়ে আসবো। এখান থেকে আমি হেডিংটাকে চেঞ্জ করে দেবো। দেন প্যারাগ্রাফটাকেও এখান থেকে কন্ট্রোল সি দিয়ে দেবো, কপি করে এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে, আমাদের কিন্তু বেসিক কাজটা শেষ। এখন হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন আমরা অলরেডি সবসময় করবো হচ্ছে স্টাইল থেকে। স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এই যে আইকনটা আছে, আইকনটার আমরা কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে দেখেন আইকনটার কালার আছে, এই কালারটা দেওয়া আছে। এখান থেকে কালারটা আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম। এরপর এই যে স্টাইলে যে যাওয়ার পর প্রাইমারি যে কালারটা আছে, ওখান থেকে আমি কালারটা এখান থেকে দিয়ে দিই। কালারটা এখানে দিয়ে
দেন এখানে বক্সটা কিন্তু আমার ছোট, হ্যাঁ। বক্সটা, এই যদি বক্সটা আপনারা খেয়াল করেন যে এখানকার যে বক্সটা দেখুন কত সুন্দর, এটা প্যাডিং দেওয়া আছে, দেন লেখাগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমি এখান থেকে প্যাডিং দিব, এই বক্সটাকে ধরবো, সরি বক্সটাকে না ধরলে হবে, ইমেজ বক্সের উপর ক্লিক করবো, করে দেন স্টাইলে যাব, সরি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন এখানে মার্জিন প্যাডিং, আপনারা জানেন যে অ্যাডভান্স থেকে মার্জিন প্যাডিং দিতে হয়। তো আমি এখান থেকে টপে দেব 45 পিক্সেল, দেন বটমে দেব 45 পিক্সেল, দেন রাইটে দেব 25 পিক্সেল এবং লেফটেও দেব 25। তো দেখেন আমার বক্সে গুগল কিন্তু এটার মতোই হয়ে গেছে। এখন এখানে দেখেন যে হচ্ছে হেডিংটা মেবি একটু ছোট করে দেওয়া আছে, সাইজ ছোট আছে, আমাকে এখান থেকে একটু বোল্ড বোল্ড লাগতেছে। তো আমি হেডিংটার চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে হেডিং 2 দেওয়া আছে, মেবি 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে, আমরা এখান থেকে 4 করে দিলাম, ছোট হয়ে যাবে। তো দেখেন এটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমাদেরকে হভার দিতে হবে, হভার করতে হবে। তো আমি হভারের কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা কালার থাকবে হভারের। আমি এই যে হভার দিব হচ্ছে বক্সটাকে, এই যে কলামটাকে আমি হভার দিব। সো আমি কলামটাকে ধরবো, আগে ধরে এডিট কলাম করবো, এখান থেকে রাইট বাটন চেপে এডিট কলাম। আপনারা কিন্তু বক্সটাকে চেপে ধরে কিন্তু ওই যে এডিট আইকন বক্স, এটা করবেন না, আপনারা হচ্ছে কলামটাকে ধরে এডিট কলাম করবেন। করার পর আপনি হচ্ছে স্টাইলে যাবেন, দেন হভার, এই যে নর্মাল আছে, হভার আছে, আপনি যেহেতু হভার করবেন এখানে, হভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড ক্লাসিকে গিয়ে আপনার হচ্ছে ছবিও দিতে পারেন, যে কোনো একটা ছবি, আমরা যেহেতু ছবি ইউজ করবো না, এখানে কালার ইউজ করবো, আপনি এখান থেকে ওই কালারটাকে দিয়ে দেবেন। হভার করলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, হভার করলে কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে, এই ওয়েবসাইটটাতে দেখেন আমি হভার করতেছি, টেক্সটের কালার দেন আইকনের কালার সব কিন্তু চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। আর আমাদের কিন্তু এখানে দেখেন আমি যখন হভার করতেছি তখন কিন্তু ডিফল্ট যে কালো কালার যেটা দেওয়া ছিল ওইটা হয়েছে, তারপর আইকনের কালার যেটা হয়েছে ওইটা দেওয়া আছে। এটা একটা প্রবলেম, হ্যাঁ। এই প্রবলেমটা এখান থেকে সলভ করা যাবে। তো শুধুমাত্র আমরা এখানে একটা ক্লাস ইউজ করবো, একটা ক্লাস ইউজ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা এই বক্সটাকে ধরবো, অ্যাডভান্সে যাবো, দেখেন এখানে আইডি আছে, ক্লাস আছে। মূলত ক্লাসটা আমরা এখানে নেই কিসের জন্য, ক্লাসটা নেওয়ার পর আমরা ওই ক্লাস দিয়ে হচ্ছে এডিশনাল যে সিএসএস আমরা অ্যাড করি, তো ওই সিএসএস এই ক্লাসটা নিয়ে ওই এডিশনাল সিএসএস এর মধ্যে আমরা কালারটাকে চেঞ্জ করি। কিন্তু বর্তমান যে আপডেট ভার্সন যেটা, এখানে একটা ক্লাস ইউজ করলে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটা ক্লাস ইউজ করবো, সেই ক্লাসটা হচ্ছে hover hyphen white, হোয়াইট মানে hover হবে হোয়াইট কালার, হ্যাঁ, হোয়াইট দেন হাইফেন দেন স্কাই। এটা যে ক্লাসটা নিচ্ছি hover hyphen white hyphen style, এই ক্লাসটা আমরা নিচ্ছি এখানে। এখন যদি আমি হভার করি তাহলে দেখুন ব্যাপারটা কি আসতেছে, বুঝছেন? আমি এখান থেকে যখন হভার করতেছি পুরো ব্যাকগ্রাউন্ড কালারটাই আমার, সরি আইকনের কালার, হেডিং এর কালার, প্যারাগ্রাফের কালার কিন্তু সাদা হয়ে যাচ্ছে, কারণ অলরেডি ক্লাসটা এখান থেকে পেয়ে গেছে। আমি যদি এখান থেকে কন্ট্রোল কে তুলে দিই, দেখেন এখন কিন্তু এই যে আবার কিন্তু সেম অবস্থা। সো আমরা এখান থেকে এই ক্লাসটা ইউজ করি, কোন ক্লাসটা ইউজ করতেছি তখন কিন্তু এটা পাচ্ছি। কারণ এটা আমিও হচ্ছে আগে দেখছিলাম যে হচ্ছে ক্লাসটা যখন নেই, আমি যেখান থেকে শিখেছি ওখানে ক্লাসটা নেওয়ার পরে ওরা কি করছে, এডিশনাল সিএসএস এ ক্লাসটা নিয়ে দেন ওখানে হচ্ছে আপনার হভারের যে প্রপার্টি গুলো আছে ওগুলা দিচ্ছে। কিন্তু আমরা অলরেডি দেখতেছি যে এখানে নেওয়ার পর ক্লাসটা আমি যখন ইউজ করতেছি এটা বুটস্ট্র্যাপের মতো কাজ করতেছে, ক্লাস নিচ্ছে এখানে কাজ করতেছে। সো আমরা যে এই ক্লাসটা ইউজ করবো এখানে, তো আমাদের এটা হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু কমপ্লিট এটা মোটামুটি। দেন আমরা কি করবো, এখান থেকে ডুপ্লিকেট করবো, যেহেতু আমাদের 3টা কলাম লাগবে, আমরা 3টা কলাম নিয়ে নিচ্ছি, আর এই কলামগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো।
কলাম কিন্তু রেডি। দেন নিচেও কিন্তু আমার 3টা কলামের প্রয়োজন, এখানে 3টা কলাম আছে, এই 3টারও প্রয়োজন। ওকে, আমরা এই 3টা কলাম এখান থেকে কি করবো, পুরো কলামটাকে ধরবো, সেকশনটাকে ধরবো, ধরে ডুপ্লিকেট করে দেবো। আমার কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে জাস্ট আমরা কি করবো, আইকনগুলো চেঞ্জ করবো। এই যে আইকন দেওয়া আছে, এই আইকনটার নাম হচ্ছে আপনার অ্যাড্রেস কার্ড। তো এখান থেকে আমরা আইকনটাকে চেঞ্জ করে দিই। অ্যাড্রেস কার্ড দিয়েছি, দেন কি আছে, এটা হচ্ছে পাই চার্ট। এই ক্লাসটা সরি এই আইকনটার নাম হচ্ছে পাই চার্ট। আমরা এখান থেকে পাই চার্ট আইকনটাকে নিয়ে আসবো। এই যে পাই চার্ট, তারপরে ইনসার্ট করলাম। দেন আমরা এটার হেডিংটা চেঞ্জ করে দেবো, এক এক করে হেডিংগুলোও চেঞ্জ করে দেবো। শুধু হেডিং চেঞ্জ করলে হবে, আর নিচের লেখাগুলো কিন্তু সব এক। আমি এটার হেডিংটা চেঞ্জ করে দিচ্ছি। এটার হেডিংটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন এই যে নিচের ইয়ে আছে, এটার সরি এটা মেবি হচ্ছে এটার যে ইয়াটা আছে আইকনটা, আমি আইকনটা একটু দেখি। এটা হচ্ছে আইকনটা হচ্ছে ক্রেডিট কার্ডের একটা আইকন। তো আমি এখান থেকে আইকনটাকে চেঞ্জ করে দেবো, ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের যে আইকনটা এটা কিন্তু চলে আসছে, আইকনটাকে সেট করে দিলাম। দেন এইখান থেকে হেডিংটাও চেঞ্জ করে দিলাম। এটাতে কি আছে দেখি, হার্টের একটা আইকন আছে। ওকে, আমরা টেক্সটটাকে কপি করি, দিয়ে হার্টের আইকনটা চেঞ্জ করে দিই, ওখানে লিখবো হার্ট। হেডিংটাও চেঞ্জ করে দিই, এটা কিন্তু আমার হয়ে গেল। তারপর এটা দেখি এটা কি আছে, এটা একটা হচ্ছে মানি, মানে টাকার চিহ্ন। আপনারা ওখান থেকে জাস্ট লিখবেন, এই যে এগুলো মনে রাখবেন, মনে রেখে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে গিয়ে শুধু জাস্ট লিখবেন মানি, মানে যে চিহ্নটা আমরা ইনসার্ট করব। দেন হেডিংটাও চেঞ্জ করব। এখন দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। এটাতে যদি আমরা দেখি সবকিছু একুরেট, একদম সব ঠিক হয়ে গেছে। এবং এখানে একটু গ্যাপ আছে, এটা একটু গ্যাপ আছে, এই আইকনটা একটু গ্যাপ আছে, এই আইকনটা সরি এই সেকশনটা একটু গ্যাপ আছে। ঠিক আছে, আমরা এখান থেকে গ্যাপটা দিয়ে দেব। এখান থেকে যদি আমি এই সেকশনটার মার্জিন বটম দিয়ে দিই, অ্যাডভান্স থেকে মার্জিন টপ, মার্জিন বটম, বটম থেকে আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু এটা কমপ্লিট, এটা আমরা কালকেই করছি, জাস্ট আজকে একটু রিপ্লাই করলাম যে একটু জন্য মানে সবাই যেন একটু ভালোভাবে বুঝতে পারে। তো আজকে আমরা আমাদের মূল টার্গেট থাকবে যে এটা আমরা করবো, এখন আস্তে আস্তে এটা করবো। হ্যাঁ, এটা একটু যেহেতু তাড়াহুড়ো করে করলাম, কারণ হচ্ছে এটা কালকে আমরা করছি। তো দেখেন যে এখানে যে কাউন্টার নাম্বারটা আছে, আমি যদি পেজটাকে রিলোড দিই, কাউন্টার নাম্বারটা কিভাবে আসতেছে দেখছেন, 90 প্রজেক্ট কমপ্লিট করছে, হ্যাপি ক্লায়েন্ট হচ্ছে 120 জন, ওয়েব অ্যাওয়ার্ড হচ্ছে 50টা, দেন 240টা আছে কফি মিউজিক। এটা হচ্ছে ঠিক আছে, আমরা এখন এটা করবো। এটা কিন্তু একটা সেকশনের মধ্যে আছে। হ্যাঁ, এটা একটা সেকশন, দেন এটা হচ্ছে 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে আবার হচ্ছে আবার কলামে বিভক্ত করা আছে, এটাকে যেটা ইনার সেকশন বলে। হ্যাঁ, আমরা করতেছি, আপনারা একটুখানি দেখেন। এটা একটা সেকশন, ফার্স্ট কি করব, আমরা সেকশনটাকে নেব। ওকে, আমরা এখান থেকে একটা সেকশন নিলাম, নেয়ার পর সেকশনের কালার আছে কি, এটা কালার আছে কি, এটা আমরা কিন্তু কালারটাকে নিয়ে নিই।
কালার নিয়ে আছে, আর দেখেন এটার উপরে ফাঁকা আছে, এটার নিচেও ফাঁকা আছে। তার মানে আমাদেরকে কি নিতে হবে? দুইটা প্যাডিং নিতে হবে, একটা টপে একটা বটমে। ওকে, তো আমরা এখান থেকে আগে কালারটাকে চেঞ্জ করবো, সেকশনটাকে ধরি, ধরার পরে স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। ক্লাসিক যাবো, এখানে ক্লাসিক আছে, গার্ডেন আছে, ভিডিওস, আপনি যদি কোনো ভিডিও দিতে চান ভিডিও দিতে পারবেন, স্লাইড শো দিতে পারবেন, সমস্যা না। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, সো এখান থেকে ক্লাসিকে যাবো, কালার, কালারটাকে যেহেতু কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, আমি কালারটা পাইছি। কি করতে হবে? যেহেতু উপরে গ্যাপ আছে, এই যে উপরে গ্যাপ আছে, উপরে গ্যাপ, উপরে নিচে গ্যাপ, তো আমাদেরকে এখানে কি করতে হবে? সরি, টপ প্যাডিং দিতে হবে টপে, প্যাডিং দিতে হবে বটমে। ওকে, আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দেবো অ্যাডভান্স থেকে। আমরা প্যাডিং এখান থেকে দিয়ে দেব 80 পিক্সেল, দেন বটমে দিয়ে দেব 80 পিক্সেল। এটা হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছেন সবাই? আমরা মূলত এই সেকশনটা থেকে শুরু করতেছি, এটা তো জাস্ট দেখেন। ওকে, সাপাত ভাই ভালো করে দেখেন। আমরা কি করছি? একটা সেকশন নিছি, সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, দেন আমরা প্যাডিংটা চেঞ্জ করছি, প্যাডিং দিচ্ছি, একটা মার্জিনে প্যাডিং দিছি, একটা বটমে প্যাডিং, সরি একটা টপে দিছি, একটা হচ্ছে ইয়াতে দিছি, বটমে দিছি। বুঝতে পারছেন? তো এখন দিলাম, এখানে কয়টা সেকশন কলাম আছে? একটা, এটা একটা ধরেন, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম। প্রথমে আমাদেরকে কি করতে হবে? চারটা কলাম নিতে হবে। আমি কি ভুল করলাম? আমি মেবি ভুল করছি, কারণ আমাকে চারটা কলামে আগে নিতে হবে। চারটা কলাম নেওয়ার পর তারপর কলামগুলো করতে হবে। ওকে, আমি কলামগুলো আগে নিই। আমি যেহেতু একটা সেকশন নিচ্ছি, আমি সেকশন চাচ্ছি না, সেকশনে নিব কলাম, যেহেতু রেডি করা আছে আমাদের এখানে। দেখেন আমি এখান থেকে চারটা কলামের সেকশন নিচ্ছি, দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। একটু ওয়েট, আপনি একটু কাইন্ডলি এটা করেন। বুঝতেছিল তো, স্যারকে নক করেন। আচ্ছা আচ্ছা, স্যার আমাকে খুঁজতেছিলেন? হ্যালো স্যার, হ্যাঁ মিলন ভাই। এখান থেকে দেন আমি কলামের হচ্ছে চারটা কলামের যে সেকশন আমাদের রেডি করা ছিল, আমরা এই যে দেখেন এই চারটা কলাম এখান থেকে দিয়েছি। নেওয়ার পরে এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে গেলে আমাদের এই যে কলমটাকে ধরতে হবে, ধরে স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ, দেন এখানে কালার। হ্যাঁ, কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন যেহেতু আমাদের সেম ভাবে আবার হচ্ছে ইয়ে করতে হবে, আমাদের প্যাডিং দেওয়া আছে উপরে এবং নিচে, খেয়াল করেন এটা তো উপরে এবং প্যাডিং নিচে দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্যাডিং দেব, কলমটাকে ধরলাম, ধরে অ্যাডভান্স হয়ে গেল। যাওয়ার পর এখানে দেখেন মার্জিন প্যাডিং আছে, আমরা এখান থেকে প্যাডিং দেবো টপে 80 পিক্সেল, দেন বটমে দেবো 80 পিক্সেল, হয়ে গেল। এখন এটার কাজ আমাদের কমপ্লিট। দেন এখানে দেখেন কলাম আমরা নিয়ে নিচ্ছি চারটা। এখন কলামের ভিতরে আবার হচ্ছে আবার সেকশন আছে চারটা, তিনটা, একটা, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। কলামের মধ্যে তিনটা সেকশন আছে, এটা আমরা ইনার সেকশন নেবো, যেটাকে বলে ইনার সেকশন, ওখানে কাজ করবো। আমরা মূলত প্রথমে নিলাম কি চারটা কলাম, এই যে দেখেন একটা, এটা পুরো একটা কলাম, দেন এটা দুইটা কলাম, দেন এটা তিনটা কলাম, দেন এটা চারটা কলাম। আমরা প্রথমে ফার্স্ট চারটা কলাম নিচ্ছি, চারটা কলামের মধ্যে আমাদেরকে এখন ইনার সেকশন আবার নিতে হবে, একটা, দুইটা, তিনটা। বুঝতে পারছেন আপনারা? সকলে বুঝছেন? হ্যাঁ ভাইয়া, গুড। তাহলে দেখেন আমরা এখানে ফার্স্ট কি করলাম? চারটা কলাম নিচ্ছি, রেডি করাই ছিল যেটা চারটা কলামের সেকশন, আমরা চারটা কলাম নিচ্ছি। দেন এটার ভিতরে আবার তিনটা করে সেকশন নিতে হবে। সেকশন বলতে ইনার সেকশন আমরা ইউজ করবো এখানে। আমি ইনার সেকশনটাকে ড্রপ করে নিয়ে এসে, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ড্রপ করে দিলাম। এখানে দুইটা, আবার কিন্তু এটার ভিতরে দুটা কলাম হয়ে গেছে।
দুইটা সেকশন আসছে। দেন আমি এখান থেকে আমাদের যেহেতু 3টা লাগবে, আমরা এখান থেকে ডুপ্লিকেট করবো। আমার কিন্তু 3টা হয়ে গেছে। আমরা একটা ডিজাইন করব, দেন এগুলোকে কি করব, কপি করব। এখন এই কলামটার মধ্যে আমরা নেব হচ্ছে কাউন্টার নাম্বারটা। এই যে কাউন্টার নাম্বার যেটা আছে, এই কাউন্টার নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে আসবো। আমি যদি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে যাওয়ার পর এখানে লিখি কাউন্টার নাম্বার, কাউন্টার যে এটা আসছে এটা, এই কাউন্টারটা আমরা এখান থেকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এখানে এই যে এই কলামটার উপর ছেড়ে দিব। আমাদের কাউন্টার নাম্বার চলে আসছে। এখানে আমাদের কাউন্টার নাম্বার দেওয়া আছে 90, আমরা এখানে 90 দিব। এই যে এখান থেকে আমি 90 করে দিলাম। দেন এখানে দেখেন নিচে একটা টাইটেল শো করতেছে, আমাদের টাইটেলটা কোনো প্রয়োজন না, আমি এখানে টাইটেলটা ডিলিট করে দিব। দেন ওইটার কালার দেওয়া আছে আপনার সাদা, আমরা স্টাইলে যাব, টেক্সট কালার আমরা এখান থেকে সাদা করে দিব। এটা কিন্তু সাদা হয়ে গেছে। এটা মোটামুটি কাজ আমাদের শেষ। দেন এখন দেখবো আমরা এখানে কি আছে, আমরা এটা নিলাম। দেন এখানে দেখেন একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে, ছোট করে কমপ্লিট প্যারাগ্রাফ বা হেডিং বলি এটাকে, প্রজেক্ট কমপ্লিটেড। ওকে, এটাকে আমরা কপি করবো এখান থেকে। করলাম, করার পরে আমি কন্টেন্টে যাব, সরি এই যে এলিমেন্টসে যাব। এখান থেকে কি করবো, আমি হেডিং এ নিয়ে এসে করতে, যেহেতু এখানে আমাদের কোনো বেশি লেখা না, জাস্ট অল্প, আমি হেডিংটাকে ধরে নিয়ে এসে মাঝখানে একটার মধ্যে কলামটার মধ্যে রাখবো। রাখার পর ওই লেখাটা ওখান থেকে দিয়ে দেবো, কমপ্লিট প্রজেক্ট। এটা এখন যেহেতু বড় আসছে, আমি এখান থেকে কি করবো, একদম কমাই দেবো, মানে সাইজটাকে কমাই দেবো। ওকে, আমি স্টাইল থেকে আগে কালারটা চেঞ্জ করি, সাদা করে। ওকে, দেন টাইপোগ্রাফি। দেখেন আমাদের যে আমরা ওয়েবসাইটটা কালকে থেকে বানাচ্ছি, পরশুদিন থেকে, তো এখানে কিন্তু আমরা ডিফল্ট ভাবে কিন্তু ওটা দিয়ে রাখছি যে আপনার হেডিং এর যদি কোনো হেডিং যদি থাকে H1 থেকে H6 পর্যন্ত ওয়েবসাইটের মধ্যে, ওই হেডিংটা পাবে হচ্ছে কুইক সেন্ট নামের একটা হচ্ছে কুইক সেন্ট নামের হচ্ছে আপনার একটা ফন্ট আছে, ওই ফন্টটা পাবে। আর হচ্ছে যেহেতু ফন্টটা পাবে, তো আর হচ্ছে আপনার যেটা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফগুলো পাবে, ডিফল্টটাকে চেঞ্জ করে এখান থেকে ওয়ার্ক সেন্টার দিয়ে দেবে। ওয়ার্ক সেন্টার আছে, দেন এটার সাইজটা আমি কমাই দেবো, 18 পিক্সেল করে দেবো। 18 পিক্সেল। আর এটা ফন্ট ওয়েটটা একটু মোটা লাগতেছে, এটা আমি ফন্ট ওয়েটটা একটু কমাই দেবো, 400 করে দিলাম। 400 করে দিচ্ছি, এটা কমে গেছে। তারপরে দেখেন লেখাটা আমার একটু হালকা বড় বড় লাগতেছে, আমি যদি একটু ছোট করে দিই, আমি 15 পিক্সেল রাখতেছি। ওকে, এখন দেখেন লেখাটা কিন্তু উপরের দিকে আমাদের উঠে গেছে। তো লেখাটাকে নিচে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, এটা মার্জিন দিয়েও সম্ভব, প্যাডিং দিয়েও সম্ভব। আমি আপাতত একটা প্যাডিং দিয়ে দিই, কিন্তু প্যাডিং টপ থেকে দিব 15 পিক্সেল, 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল প্যাডিং টপ থেকে, এটা কিন্তু সরে আসছে। দেন এটা একটা কাজ করি, এটা একটু হালকা একটু লেফট, মানে লেফটের দিকে একটু চাপাই, হ্যাঁ, তো রাইট থেকে সরবে। না, এটা কাজ করতেছে না, লেফট থেকে সরবে, সরি। দেন এই লেখাটার মধ্যে দেখেন একটু গ্যাপ আছে, লেখাটার মাঝখানে একটু গ্যাপ আছে। ওকে, আমরা গ্যাপটা দিয়ে দিচ্ছি। স্টাইল থেকে আমরা গ্যাপটা চেঞ্জ করব, টাইপোগ্রাফি থেকে এই যে যেটাকে বলে লাইন হাইট, এখান থেকে লাইন হাইট আমি পিক্সেল সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম 10। ভুল হবে। ওকে, এখান থেকে 18 পিক্সেল করে
18 পিক্সেল, এখান থেকে লাইন হাইট হয়ে গেছে, মানে একটু মাঝখানে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে। ওকে, এটার মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এলাকাটা হালকা বড় আছে, আমি যদি একটু বড় করে দেখিয়েছি। দেন এই পাশে দেখেন কি আছে, এটা একটা আইকন আছে, ওই যে সেম ভাবে আমরা আইকনটা ইউজ করছি উপরে, এই যে আইকনগুলো ইউজ করছি সেই আইকনটাকে আমরা নিয়ে আসবো, কিন্তু আইকনের কালারটার অপোসিটিটা আমরা কমাই দেব, কালারটার ঘনত্বটা আমরা কমাই দেবো, তাহলে এই কালারটা চলে আসবে। দেখেন এটা এটা হচ্ছে পাই চার্টের একটা আছে। তো আমি এখান থেকে উইজেট ইয়েতে গেলাম, এলিমেন্টসে, এখান থেকে আইকন নিয়ে আসবো। আমাদের এখানে কিন্তু আইকন বক্স একটা আছে আর সিঙ্গেল একটা আইকন আছে, ঠিক আছে? আপনি যদি বক্সটা নেন, সিঙ্গেল আইকন, তারপর একটা হেডিং নেন, তারপর একটা প্যারাগ্রাফ নেন, এটা ভেঙে ভেঙে কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু আমরা এখন কি করছি, খুব শর্টকাটে আপনার আইকন বক্সটাকে নিয়ে আসছি, যেহেতু ওটা আমাদের প্রয়োজন, ওইটাই নিয়ে আসছি। তো এখান থেকে আমি শুধু জাস্ট আইকনটাকে ধরে নিয়ে এসে এই কলামটার উপর ছেড়ে দেব, দেন আইকনটা চেঞ্জ করে দেব। এখানে পাই চার্ট আইকনটা আছে, এই যে চার্ট পাই, এইটা আমি নিয়ে আসবো। আইকনটাকে কিন্তু আমি নিয়ে আসছি, দেন এইটার কালারটা আমি চেঞ্জ করবো। ফার্স্ট আমি এটার কালারটা চেঞ্জ করবো, প্রাইমারি কালার হোয়াইট হবে, সাদা। দেন এটার অপাসিটিটা আমি কমাই দেবো। দেখেন এটার এই যে নিচের অংশটা হচ্ছে অপাসিটি, অপাসিটিটা আমি কমাই দেবো, এই যে 69 রাখি আপাতত, 69 আমি 69 করছি। দেখেন এটা কিন্তু কালারটা এখন সেম হয়ে গেছে, এই যে এটার কালার আর ওইটার কালার কিন্তু সেম। এখন এটার আমি আইকনটার সাইজ একটু বাড়াই দিব, আইকনের এই যে সাইজটা একটু মোটা, সরি কত নিচে করা আছে, আমি 60 করে দিই, 60 রাখি। তো আইকনটা কিন্তু আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু এই সেকশনটা রেডি হলো, এই সেকশন, এই সেকশন আর এই সেকশন। আর এটা দেখেন এই যে লেখাটা আইকনের উপরে চলে আসছে, আমরা এটা করবো না, এটা দেখতেও খারাপ লাগে, এটা আমরা করবো না, অনেকদিন করছি দেখে আমরা করবো না। তো এখানে দেখেন আমরা এইভাবে রাখছি, আর যদি রাখতে চান তাহলে রাখবো। আচ্ছা, আমি যদি এখন পেজটাকে সেভ করি, আপডেট করি, আপডেট করলাম, দেন দেখছেন আমার কিন্তু এটা অলরেডি চলে আসছে। এখন আমাদের যেহেতু আরো 4টা নিতে হবে, আমরা জাস্ট এখানে কি করবো, লিখলে কপি করবো, কপি করলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা আগে বলেন যে এটা আপনাদের কোনো প্রবলেম আছে কি না এটা আনতে, শুধু এই সেকশনটা আমরা তো বাকিগুলো কপি পেস্ট করবো, দেন এটা যেহেতু আমরা নিয়ে আসলাম, ওটাতে কোনো প্রবলেম আছে না? না না বলনি, নো প্রবলেম, নো প্রবলেম। বলেন আর কি আছে, সাপোর্ট ভাইয়ের প্রবলেম হতে কোনো সমস্যা নেই, ঠিকই আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, কি করছে বল, ফার্স্ট আমরা কি করছি, একটা সেকশন নিছি 4টা কলামের, দেন এটার প্যাডিং দিছি 80 পিক্সেল, এটার প্যাডিং দিছি 80 পিক্সেল, মানে টপের প্যাডিং দিছি এবং বটমের বটম দিছি 80 পিক্সেল করে, হয়ে গেল। দেন এই যে একটা কলামের মধ্যে আমরা আবার কি করছি, ইনার সেকশন দিছি, এই যে ইনার সেকশনটা, এটাকে ধরে নিয়ে এসে এখানে ছাড়ছি, ছাড়ার পর আমাদের লাগবে কয়টা, 3টা, আছে কয়টা, 2টা, আমরা এখান থেকে রাইট বাটনটা চেপে ডুপ্লিকেট করে দিলাম, কয়টা হয়ে গেল, 3টা। এখন 3টার মধ্যে আমি একটা কাউন্টার নাম্বার রাখছি, একটার মধ্যে হেডিংটা রাখছি, হেডিংটা রাখছি, দেন আরেকটার মধ্যে আমি আইকন বক্সটা, সরি আইকনটা রাখছি। তারপর কি করছি, কালার গুলো চেঞ্জ করে দিছি, সাদা করে দিছি, দেন এইটা হচ্ছে কালার সাদা করছি কিন্তু অপোসিটিটা কমাই দিছি, হয়ে গেল। আর কি করছি, এই যে প্রজেক্ট কমপ্লিটেড যে লেখাটা আছে, ও সরি আমার একটা ভুল হয়েছে, প্রজেক্ট কমপ্লিটেড লেখাটা হবে আপার কেসের, আমি এখানে লওয়ার দিয়ে দিচ্ছি, দেখেন এখানে এটা আপার কেসে আছে, আমি লওয়ারটা দিচ্ছি। তো আমি এখান থেকে লেখাটার উপর ক্লিক করলাম, করে টাইপোগ্রাফি, দেন স্টাইল, সরি ট্রান্সফর্ম থেকে আপার কেস কিন্তু হয়ে গেল। দেন যে লেখাটা ছিল ডিফল্ট ভাবে, এটা হচ্ছে ওয়েটটা ছিল একটু বেশি, ওয়েটটা একটু বেশি ছিল, আমরা এখান থেকে 400 পিক্সেল করে দিচ্ছি ওয়েটটা, 500 পিক্সেল গুলো একটু মোটা হবে, 400 যত কমাবেন তত চিকন হবে, ঠিক আছে? এটা কিন্তু কমপ্লিট।
এখন একটা জিনিস, সরি, আমি এখন কি করবো, যেহেতু আমাদের 4টা সেকশন নিতে হবে, আমি এই সেকশনটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখন আমি কি করব, এই কলামটাকে পুরোটাকে ধরবো, এই বক্সের ইয়াটাকে, এই যে এডিট ইনার সেকশনটাকে আমি পুরোটাকে ধরবো, ধরে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, এইটা ধরে নিচে যেহেতু আসছে, এইটা ধরে আমরা কি করব, এই কলামটা গুছায় দেব, সরি, এইটাকে ধরে আমরা এই কলামটাকে ছাড়া দিব, এটাকে ধরে ধরে এই যে গুছায়, হ্যাঁ চলে আসছে। দেন এইটাকে আবার ধরবো, ধরে ডুপ্লিকেট করবো, এটা নিচে চলে আসছে, এইটাকে আগে ডুপ্লিকেট করবো, এটাকে ধরে আমরা এই কলামটাকে ছেড়ে দেবো, তিনটা হয়ে গেল। দেন এইটাকে আবার কি করবো, রাইট বাটন চেপে ডুপ্লিকেট করবো, করে এই কলামটাকে ধরে এটার মধ্যে রাখবো। কটা হয়ে গেল, 4টা কিন্তু আমাদের হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা। শুধুমাত্র আমাদের কনফিগারেশন চেঞ্জ করবো। এখন কি আছে এখানে দেখেন, 120 দেওয়া আছে, 120 120 120 দেওয়া আছে, হ্যাপি ক্লায়েন্টস আছে, আর একটা হার্ট রেটটা চিহ্ন আছে। ঠিক আছে, আমরা এটাকে এখান থেকে নিয়ে আসবো, এটা কপি করলাম, এটা আগে কাউন্টার নাম্বারটা চেঞ্জ করে দেবো, এখান থেকে 120 করে দেবো, 20 কিলো হয়ে গেছে। দেন আমরা সোজা করতেছি এগুলোকে, দেন লেখাটাকে আমি চেঞ্জ করি, দেন হার্টের চিহ্নটা আছে, হার্টের চিহ্নটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি হার্টটাকে নিয়ে আসলাম। কি অবস্থা, বাইরের বাচ্চাগুলো কান্না করতেছে, এটা মিসলিড। তো এখানে দেখেন 120 চলে আসছে, আমাদের লেখাটাও চলে আসছে, হার্টের চিহ্নটা আসছে। এখন আমাকে এগুলোকে অ্যাকুরেট করতে হবে। তো এটার ভিতরে যেহেতু ঢুকে গেছে, আমরা একটা প্যাডিং দিব এই লেখাটাকে। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর আমি এখানে কিন্তু প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে হচ্ছে টপে 20 পিক্সেল, টপ থেকে মাঝখানে আসছে। দেন এখন আমি লেফট থেকে এটাকে প্যাডিং দেবো, দেখুন 10 পিক্সেল কতদূর লাগে আগে সরতে, আমি একটু বাড়াই দিই। ওকে, আমি এটা বাড়াই দিছি, লেখাটা মাঝখানে চলে আসছে, বাড়াই দিই, তো ও পর্যন্ত থাকে, এটা 120 করে দিছি। দেন হচ্ছে লেখাটাকেও চেঞ্জ করে দিছি, হার্টটাকেও চেঞ্জ করে দিছি। যদি আমি রিলোড দিই, আচ্ছা এটা পরে রিলোড দিই, হ্যাঁ আমি এগুলোকে অ্যাকুরেট করে নিই। দেন এইটার আমি চেঞ্জ করে দিব, এটাতে কত দেওয়া আছে, 3 নাম্বারটা 50 দেওয়া আছে, ওয়েব অ্যাওয়ার্ডস, আমি লেখাটাকে কপি করব, 50 পিক্সেল দেওয়া আছে হচ্ছে 50 দেওয়া আছে আপনার 50 দিলাম। এই লেখাটাকে আমি এখন এখান থেকে চেঞ্জ করে দিই, অ্যাওয়ার্ডস, কোথায় অ্যাওয়ার্ড লেখা আছে, ও আচ্ছা এই যে টাইটেল, কন্ট্রোল ভি ধরবো, এইটাকে এই যে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে ওয়েব অ্যাওয়ার্ড লেখাটাকে নিয়ে নিলাম। দেন এখানে যে একটা চিহ্ন আছে, সরি কলামটা ইয়ে আছে, কি আইকনটা আছে, এটা হার্টের চিহ্ন দেওয়া আছে, আমরা কিন্তু এখানে দিব না, যেহেতু অ্যাওয়ার্ড লেখা আছে এখানে ওয়েব অ্যাওয়ার্ড, আমরা এখান থেকে অ্যাওয়ার্ডটাকে নিয়ে আসবো, অ্যাওয়ার্ডের লোগো পাওয়া যায়, আমরা অ্যাওয়ার্ডটাকে নিয়ে আসবো। একটু এটা ট্রফি, ট্রফি টাইপের কিছু, এই যে ট্রফি, এটা অ্যাওয়ার্ড বোঝায় আর কি, এই যে ট্রফি দিছি, এটা অ্যাওয়ার্ড বোঝায়, এখন ঠিক আছে 50 দিছি, ওয়েব অ্যাওয়ার্ডস লেখাটা আছে, এটা ট্রফি চিহ্ন আছে।
এখন দেখেন এখানে হচ্ছে 240 কফি মিউজিক লেখা আছে, মিউজিকের একটা লোগো দেওয়া আছে। ওকে, আমরা এখান থেকে 240 করে দেব। 240 90 আছে, আমরা এখান থেকে 240 দিলাম। এটা লেখাটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। অ্যাওয়ার্ডস লেখা আছে, সরি করে দেব। সেম অবস্থা, এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমরা প্যাডিংটা দিলে ঠিক হয়ে যাবে। তো প্যাডিং আমি যেহেতু লেফট থেকে দেবো, লেফট থেকে আমি বাড়াইতে থাকি, বাড়াইতে। ওকে, এই অবস্থায় থাক। দেন এখন দেখেন একটা জিনিস কি, এটা তো আমি বড় হাতের দিচ্ছি, এটা বড় হাতের দিচ্ছি, এটা বড় হাতের এখনো দেই নাই। আমি এখান থেকে বড় হাতের করে দিই টেক্সটটাকে। তো টেক্সটার উপর আমি ক্লিক করলাম, করে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে ঢুকবো, টাইপোগ্রাফি থেকে এই যে নিচে দেখেন এটা তো আপার কেস দেওয়া আছে, হ্যাঁ আপার কেসে দেওয়া আছে। আমি এই যে আপার কেস দেওয়া আছে, আপার কেসে দিলাম। দেওয়ার পর এখন লোগোটাকে আমি চেঞ্জ করে দেবো, যেহেতু একটা মিউজিকের একটা লোগো আছে, আমরা এই যে মিউজিক লোগোটা এখান থেকে কেটে দিলাম। আমার কিন্তু টোটাল কাজ কমপ্লিট। একটা করতে পারলে সবগুলো করতে পারবেন, কারণ আমরা ঘুরে ফিরে কিন্তু ওই যে আবার নিচ্ছি, কাউন্টার নাম্বার নিচ্ছি, দেন আবার হচ্ছে আমরা একটা হেডিং নিচ্ছি, দেন আইকন চেঞ্জ করতেছি, এগুলো কিন্তু বারবার ঘুরে ঘুরে কিন্তু আমরা ওখানেই যাচ্ছি। তো এখানে যে গেলাম, যাওয়ার পরে এখন এগুলো কমপ্লিট করে দিচ্ছি। এখন আমি পেজটাকে একটু আপডেট দিই। পেজটাকে আপডেট দিলাম, এখন দেখেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর আসতেছে। আবার রিলোড দিই, এখন আমাদের এটা কমপ্লিট। এখন এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন, প্রবলেম সলভ করুন। হ্যালো, না ভাইয়া কোনো সমস্যা নেই, এটা কি করতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কিন্তু করতে হবে, এটা কিন্তু আজকে রাতের ক্লাসের আমি করে দিলাম, এটা কিন্তু আবার রিপিট করবো রাতে। আচ্ছা ঠিক আছে। তারপর আপনি কি এই ইফেক্টটা দিতে পারছেন, যে যে আমি মোশন ইফেক্টটা দিছি এখানে? হ্যাঁ ভাই এটা দিছি আমি, কিন্তু আমি কি করছি জানেন, আপনি যেমন একটা একটা করে করছেন, আমি একবারে পুরোটাকে ধরে করছি। একটা করলে হয় কি, এক একটা করে আসে দেখতে খারাপ লাগে, পুরোটা যখন একসঙ্গে আসে তখন দেখতে ভালো লাগে। হ্যাঁ, আপনি এই যে পুরো সেকশনটাকে ধরছেন মেবি, তাই না? হ্যাঁ পুরো সেকশনটাকে ধরে আপনি এই যে এখানে একটা কাজ অ্যানিমেশন করছেন। দিয়ে দিই। না 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 ভাইয়া, এখানে একটু প্রবলেম আছে, আপনি পুরো সেকশনটাকে ধরে কাজ করতে পারবেন না। আপনি কি এই যে এটা ধরছেন পুরোটাই? হ্যাঁ হ্যাঁ ওইটা ধরছি না, এটা আলাদা আলাদা ভাবে আপনাকে দিতে হবে। আমি হ্যাঁ, এক। সেম ভাবে আসবে, একটু একটু এলোমেলো হবে। হ্যাঁ কিন্তু আলাদা আলাদা করলে হয় কি, আপনার একটা এক এক সময় আসে, দেখতে খারাপ লাগে। ওইটাই তো, কারণ দেখেন একটা জিনিস, দেখেন এই ওয়েবসাইটটা আমরা এটা কিন্তু দিকে থেকে কিন্তু কাজ করতেছি। এটা আমি হ্যাঁ। রিলোড দেই, দেখেন